অনেককেই বলতে শুনছি ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ডাকসু নির্বাচন কীরকম হয়েছে সেটা আপনারা লক্ষ্য করেছেন। শুধু ডাকসু নির্বাচন নয়, ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে। এরপরে আপনার চিটাগং ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হবে। রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখেন, এই সমস্ত ইউনিভার্সিটিতে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং এই যে বিগত ১৩ মাস, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে ১৩ মাস অতিবাহিত হচ্ছে, এই ১৩ মাসে সারা বাংলাদেশের যে চিত্র, যেটা আমরা বিগত ১৫.৫ বছর দেখে এসেছি, এই ১৩ মাসে একই রকম চিত্র আমরা লক্ষ্য করছি অনেকটাই। শুধুমাত্র একটা জিনিস ব্যতীত, সেটা হচ্ছে জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি, ভোট কেন্দ্র দখল, মিডনাইট নির্বাচন, এগুলো ব্যতীত বিগত ১৫.৫ বছরের শাসনামলে যে ধরনের অন্যায়গুলো হতো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, এই সবগুলোই কিন্তু এই ১৩ মাসে হয়েছে। এখন একটা ব্যাপার হলো, আপনি যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, বাংলাদেশের এই যে শিক্ষিত সমাজ, ঢাকা ইউনিভার্সিটি বলেন, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটিতে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে, তারা হাইলি এডুকেটেড এবং হাইলি কনসাস। তাদেরকে আপনি উল্টাপাল্টা বুঝাইয়া তাদেরকে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন না। তাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে যে কারা সারা বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, দখলদারিত্ব হয়েছে, এগুলোর অধিকাংশ, এই নোংরামিগুলা, এই অন্যায়গুলো, এই অপরাধগুলো কারা করেছে সেটা কিন্তু এই শিক্ষিত সমাজ দেখেছে। আর দেখেন, যারা বলছেন যে জাতীয় নির্বাচনে ডাকসু নির্বাচন প্রভাব ফেলবে না, ডাকসু নির্বাচন ইতিমধ্যেই জাকসু নির্বাচনে প্রভাব ফেলছে। একইভাবে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলোতে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, ডাকসু নির্বাচন ওই সমস্ত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে প্রভাব ফেলবে। অ্যাট দ্য সেম ওয়ে, এই শিক্ষিত সমাজ সারা বাংলাদেশের বিভিন্ন সোসাইটি থেকে তারা উঠে আসছে। সুতরাং এই নির্বাচনগুলো সম্মিলিতভাবে, কম্বাইন্ডলি আগামীর জাতীয় নির্বাচনে একটা ব্যাপক প্রভাব ফেলবে। যারা ইতিমধ্যেই অনেকেই ধরেই নিয়েছেন যে ক্ষমতায় আমরা হয়তো চলেই এসেছি, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। ক্ষমতা এখনো অনেক দূরে। এটা হয়তোবা আপনারা মৌজ মাস্তি করছেন, কিন্তু এই সমস্ত ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের জনগণের কাছে একটা মেসেজ যাচ্ছে যে এই দেশের শিক্ষিত সমাজ, শিক্ষিত তরুণরা পরিবর্তন চায়, অল্টারনেটিভ লিডারশিপ চাচ্ছে তারা। সুতরাং আই ফার্মলি বিলিভ দ্যাট ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু, এই যে 4টি ইউনিভার্সিটি বা আরও যদি কোনো ইউনিভার্সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, এই নির্বাচনগুলো ডেফিনেটলি নেক্সট পার্লামেন্ট ইলেকশনে একটা ব্যাপক এফেক্ট ফেলবে, আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।